আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি দেখাবো শাকের ডাঁটা কিভাবে রান্না করলে অনেক বেশি মজা হবে। আর লোভনীয় স্বাদে এই শাকের ডাঁটার রেসিপি কিন্তু দারুণ। তো চলুন আজকের রেসিপিটি শুরু করে দেওয়া যাক। আর হ্যাঁ, রেসিপি শুরু করার আগে আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের ডাটার আমি মেখে রান্না করব। মেখে রান্না করলে ভীষণ মজা লাগে, সেজন্য এখানে আমি সয়াবিন তেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, সাথে দিয়ে দিচ্ছি মরিচের ফালি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আদা বাটা, অল্প একটু আদা বাটা দিতে হবে, আর দিয়ে দেব সরিষা এবং জিরা বাটা। এখানে কিন্তু কোনো প্রকারের ভাজা মশলা ব্যবহার করবেন না, এতে করে ডাঁটার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি ডাঁটা, আমি এখানে চচ্চড়ি ডাঁটা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু করতে হবে চুলায় না দেওয়ার আগে। তো এখন আমি চুলার ওপর বসিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আজকের রেসিপিটা আমি খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করছি, আর সহজ হলেও কিন্তু খেতে ভীষণ মজার হয়। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি রান্না করে নিচ্ছি। এই ডাঁটাটা কিন্তু মশলা দিয়েও রান্না করা যায়, কিন্তু যদি আপনারা এভাবে এবং সহজ পদ্ধতিতে তৈরি করেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আপনারা একবার এভাবে তৈরি করে দেখবেন কেমন হয়, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। এভাবে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে চুলাটা অফ করে দিব। দেখতেই পারছেন কেমন হয়েছে আজকের রেসিপিটি। আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এই তো আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।